বারাসাত গভর্নমেন্ট কলেজের স্ট্রং রুমের সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ, আর এই অভিযোগ ঘিরে স্ট্রং রুমের বাইরে তুমুল উত্তেজনা। ছবিটা কল তৃণমূলের তরফ থেকে দাবি করা হয় যে 17 মিনিট বন্ধ ছিল সিসি ক্যামেরা এবং পুলিশকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। সমীরণ, যে অভিযোগ উঠছে তারপর পুলিশকে ঘটনা তদন্তের নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন, এই মুহূর্তে কি পরিস্থিতি? বলি যে এই যে ঘটনা, সকালবেলা যে সিসিটিভি ক্যামেরার যে মনিটর, সেই মনিটর বন্ধ ছিল 17 মিনিট। আর এই 17 মিনিট মনিটর বন্ধ হওয়ার পর খবর যায় জেলা প্রশাসনের কাছে। জেলা প্রশাসনের তরফ থেকে শীর্ষ কর্তারা তারা বারাসাত গভর্নমেন্ট কলেজে আসে এবং এসে তারা পরিস্থিতি খতিয়ে দেখে। আমি এই মুহূর্তে ঘটনা কেন্দ্রের সামনে রয়েছি। ক্যামেরাম্যান শুভঙ্কর লাল তোমার ছবিটা দেখাচ্ছে যে কড়া নিরাপত্তার চাদরে মিলিয়ে ফেলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে সামনে। এবং এই যে গেট, এই গেটের সামনে উত্তেজনা তৈরি হয় এবং তৃণমূল কর্মীরা ভেতরে ঢোকার চেষ্টা করে, যেহেতু সিসিটিভি ক্যামেরার মনিটর বন্ধ হয়ে গেছে। এবং তারপরে একটা প্রশাসনের সঙ্গে একটা ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে। এবং জেলা প্রশাসনের তরফ থেকে যেটা বলা হয়েছে যে জেলা প্রশাসনের তরফ থেকে গোটা বিষয়টি পুলিশকে তদন্ত করতে দেওয়া হয়েছে। কেননা যে গণনা কেন্দ্র এই বারাসাত গভর্নমেন্ট কলেজ, এবং সেই গণনা কেন্দ্রে, এবং তোমাকে যে ছবিটা শুভঙ্কর দেখাচ্ছে যে এই গণনা কেন্দ্রে 4টি বিধানসভা, বারাসাত, অশোকনগর, হাবড়া এবং দেগঙ্গা, সেই 4টি বিধানসভা কেন্দ্রে যে সমস্ত ইভিএমগুলো রয়েছে স্ট্রং রুমে, সেই স্ট্রং রুমে যে সিসিটিভি ক্যামেরার মনিটর, সেই মনিটর 8টা 5 নাগাদ বন্ধ হয়ে যায়। আর 8টা 5 নাগাদ বন্ধ হয়ে যাওয়ার পর 17 মিনিট বন্ধ থাকে। এবং বাইরের মনিটর কেন বন্ধ হয়ে গেছে এই নিয়ে উত্তেজনা তৈরি হয়। অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী তিনি ছুটে আসেন। তিনি জানান যে দলের কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ মারফত তিনি জানতে পারেন যে এখানে সমস্ত মনিটর বন্ধ হয়ে গেছে এবং 17 মিনিট ধরে বন্ধ ছিল। তার ফলে একটা উত্তেজনা তৈরি হবে এবং বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে তাদের যারা স্ট্রং রুমে যাদের পাহারার দায়িত্বে তাদেরকে ভেতরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।